করো। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি বিনোদপুর, মোহাম্মদপুর মাগুরা, বিনোদপুর মাঠপাড়া। মোরা গরু রাত্রেবেলা পড়ে গেছিল, সকালে আর উঠতে পারে না। তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরে সে উঠে দাঁড়াইছে। আর যাতে গরুটার সমস্যা না হয় সেটার জন্য মনে করেন যে এই যে রেনেটা কোম্পানির ক্যালডিম্যাক, এটা ওনার গরুটা দেওয়া হবে। সবাই দোয়া করবেন যেন গরুটা সুস্থ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। ভাবে ধরে নিলে মনি সরু এদিকে আসো ভাই, এদিকে আসো। দাঁড়াও। এটা হাইপো ক্যালসিয়াম হওয়ার আগে আমাদের সবার উচিত গরুর যত্ন নেওয়া। সৃষ্টিকর্তা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন তেমন পশু পাখিও সৃষ্টি করেছেন। কিছু পশু আছে আমাদের লালন পালন করার জন্য আমাদের অধীনস্থ করে দিয়েছে, এবং সেইটা আমরা সঠিকভাবে যত্ন না নিই তাইলে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমাদের কিন্তু জবাবদিহি করা লাগবে। তাই গরুর এরকম পজিশন হওয়ার আগে আমাদের সকল খামারিদের প্রতি আমার একটা অনুরোধ, যেন গরুর প্রতি যত্নটা সঠিকভাবে নেওয়া হয়। এবং এই রকমের ক্যালসিয়াম দেওয়ার আগে যদি আমরা কিছু ক্যালসিয়াম এর আগেই দিয়ে দিতে পারতাম, দিয়ে দিলে হয়তোবা আমাদের এই পজিশনে আসতো না। এই জন্য সবার উচিত একটা গরুর বডি কন্ডিশন অনুযায়ী দানাদার খাবার খাওয়ানো। দানাদার খাবার খাওয়ালে এরকমের হাইপোক্যালসিয়ামিয়া না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এরপরও যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো আছে আমরা সেই ট্রিটমেন্টগুলো দেবো। এবং সবার খামারদের প্রতি আমার সর্বোচ্চ অনুরোধ থাকবে যে একটা পশু আমার অধীনস্থ, সেই অধীনস্থ পশুকে অবশ্যই সঠিক পরিমাণে দানাদার খাবার সরবরাহ করতে হবে। এবং সর্বশেষ আরেকটা কথা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে। যদি ঘাস না থাকে তাহলে আমার অনুরোধ থাকবে কেউ গরু পালবেন না।